আমি যা যা বলবো তাই তাই করবে, ঠিক আছে? 12 পুকুরের ঘাটের জল আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আনা হয়েছে। কই বিপুল, একটা চা দে তো। হ্যাঁ খিটকালু দা, সকালবেলা ঘুম ভাঙিনি নাকি তে? দুপুরবেলা চা খাবা আসিস? তে তুই আবার দুপুরবেলা কেন দোকানটা খোলা থুইছি তে? চা খাবা আসিনু, চা দিব না নাই সেটা কয়েক। নিজেরে কামাই হবে সেই দিকটা চিন্তা করেছি না নাকি? তে কি চা দিম? আয় তাই না, বুঝিনু কি করিবা? হ্যাঁ বানাও। দে ফটাফট, মুখে বাজার যাবা হবে। তে দুধ চা খাবো না লাল চা খাবো? দুধ চা দে। বিস্কুট? আয় বিস্কুট খাওয়াং মই। তে কি প্লাস্টিক গ্লাসত খাবো না কাঁচের গ্লাসত খাবো? হ্যাঁ ঢাল ঢাল। হ্যাঁ মাথা খারাপ করে দিবে, কাঞ্চের গ্লাসত দে। মনে হয় মুই আজকে নতুন খাবা আসুং চা। কাঁচের গ্লাস নাই। এই ধর প্লাস্টিক গ্লাস ধর ধর। তোক না কি কুহি মার, এমনি টাইয়া ফাটা রোদ গরমে মাথা গরম হয়ে যা, আর তুইও মাথা গরম করিস। দুপুরবেলা আসিস তো মাথা গরম হবে না? চাটো ঠান্ডা কেনে রে? তোর বলে মাথা গরম হয়ে যা, তে গরম চা খাবো? এই খিটকালু, বাজারের একজন ভালো খুচরা মাছ নিয়ে এসে দিবুতে যা, একদম সস্তা। হ্যাঁ যাক, দুপুর হয়ে গেলে তাও সস্তায় মাছ পাওয়া যাবে। ওই মুই বাজার থাকি মাছ কিনে আসি না, তো পয়সাটা দেহুং। বাজার থাকি আসি না হয় কয়েক যে বাকি হানু। বুঝাই যখন পাহিস তাহলে কুচিস কেনে? খালি বাকি বাকি। প্রত্যেকদিন জমিদারের বেটি 9টা-10টার দিন ঘুম থাকি উঠে, আর মুই একা একা কাজ করে মরুং। সকালে উঠি মানুষ কাজ করিবা চলে যায়, আর আমার বাপ বেটি সকালে ঘুমে ভাঙবে না, রাইতে চুরি করবা যায় নাকি? সংসার সব দায়িত্ব মরে উপর পড়ে গেলে। বাড়ির সব কাজ করা, টাকা ম্যানেজ করে কিস্তি দেওয়া, বাপ রে বাপ, কারো কোনো চিন্তা ভাবনা নাই। বাপ ওঠে 9:30টার দিকে, আর বেটি উঠে 10:30টার দিকে, আর মুই একাই গরু গাদার মতো খাটুং। মোর মতো মানুষ ছে দেখে এই সংসারটা টিকিছে, অন্য কেউ হইলে এই সংসারটা কি অনেকদিন আগে ছাড়ি ছুড়ি চলে গেল হয়। তো তুমি আগেই কয় আনু যে আমি সকালে উঠবা পারিবা না, আর মোক সকালে উঠিবা একদম ভালো লাগেনি। তাছাড়াও তুই তো শুধু সকালের কাজটাই করিস, আর বাকি যা কাজ থাকে সব তো মুইহে করো। রান্না বান্না, কাপড় কাচা, বাড়ি মুছা সব কাজ তো মুই করুম, শুধু সকালের কাজটা করিস তাই এত কথা শুনাই। তোমরা কি থামিবেন? প্রত্যেকদিন সকালে আমার ঝগড়া ঝাঁটি আর ভালো লাগেনি। তোমরা কি মা পিটি না পাড়ার শত্রু? হ্যাঁ না, মা জানিও, মাজলা বানাও, রান্না করো, খাই দাই, কাজে যাবা হবে মুখ। উঠি মাছ নিয়ে আসিয়া এলা ছোট ছোট মাছ আমাকে একদম ভালো লাগেনি। তা কি নিয়ে আসি? পোল্ট্রি? এত সুন্দর মাছ ভালো লাগেনি? 1 কেজি পোল্ট্রি নিবা গেলে 200 টাকা লাগলো, আর 50 টাকা আমি কত ভালো মাছ পাইয়াম। হ্যাঁ ভালো মাছ না, মোর পছন্দ মতন মাছ হয়নি, মই রান্না বান্না কিছু করিবা ভাব না। সমান মাছ তুমি খাও। দেখলু কত খালি ফেস্টং। তুই এই মাছগুলা বানা, রান্না বান্না কর। তাও কাছে কাজে যাব না, বাড়িতে রান্না বান্না করিবার থাকি। কোনা থাকি কিস্তি দিবাম দাও, মোর দেখার দরকার নাই। তোর ফের আরো বেশি রাগ আর ঝাল। কি মরি রাগ আর ঝাল? একবেলা যদি কাজ না করুন সংসার চলবে না। হ্যাঁ, তোর টাকায় তো পুরো সংসারটা চলে, আর মুই টোটো খাননি সারাদিন ঘুরি বেড়াম, ভাড়া না মারি। ঘুরতেই তো যাও, 9টার দিকে ঘুম থেকে উঠে 10টার দিকে টোটো নিয়ে যাও, তারপর 11টায় আবার বাজার নিয়ে আসো, তারপর স্নান করে বার হতে হতেই 12টা, আবার 1টা বাজতে বাজতে দুপুরে খাবার খেতে চলে আসো, আবার খায় দায় 2 ঘন্টা ভুড়ি উল্টা করে ঘুমাও, 4টায় যাও আবার 7টায় বাড়ি চলে আসো। তাহলে টোটোর কামাইটা হয় কখন? মুই টোটো যেরকমে চালাম, মোর টোটো চালানোর সিস্টেম চে, মুই ঠিকই ভাড়া মারুম, টাকা ইনকাম করুম। ওই দিনে 50-100 টাকা কামাই না করে হাতত চুরি পিনতে বসে থাক। তারপর আবার প্রতিদিন ভালো মন্দ খাওয়া, 2 টাকা কামাই করে 10 টাকা খায় উড়াই দেয়। মাছগুলা ফেলে দিলে, ভাতগুলা ফেলে
লক্ষ্মী কুঠিকার তুই ভাত গিলা ফেলাই দিল। আজকে মোর উপর হাত তুলিয়া এত বড় অপমান মুই সহ্য করি কি করি না, এই বাড়িতে আর থাকা যাবে না। মোর দুই চোখ যেদিক চাই মুই সেই দিক চলে যাম। ও লক্ষ্মী কুঠিকার তুই ভাত গিলা ফেলাই দিল। কি রে, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালো নাই। কেন? মোর মতো মানুষ ছে দেখে সংসারটা টিকেছে। রান্না বান্না, কাপড় কাচা, বাড়ি মুছা সব কাজ তো মুই করু, শুধু সকালের কাজটা করিস, তাই আর কথা শোনাইস। তোমরা কি থামিবেন? ও লক্ষ্মী কুঠিকার তুই ভাত গিলা ফেলাই দিল। তোর আবার এত অশান্তি রে বান্ধবী? হ্যাঁ, খুব অশান্তি। এটাই চান্স টাকা লুটার। দেখ বান্ধবী, আমি তোর সব দুঃখ কষ্ট বুঝতে পারছি, আর আমি এটাও বুঝতে পারছি তোদের কেন এমনটা হচ্ছে। কেন? আরে তুই ব্যাপারটা বুঝতে পারছিস না, তোদের গ্রামে তো আরো বাড়ি আছে, কই ওদের বাড়িতে কি এত ঝগড়াঝাটি হয় না? তাহলে তোর বাড়িতে কেন এমনটা হচ্ছে? মুই কিছু বুঝা পাংনি, তুই কি কবা চাচ্ছিস? আরে তোদের বাড়ি মানুষে খারাপ করে রেখেছে, তাই জন্য তোদের বাড়ি অশান্তি লেগেই আছে, আর কেউ কারো কথা সহ্য করতে পারছে না। সত্যি তো? তাহলে এবার মুই কি করি? তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি, তো সব কিছু ঠিক করে দিব। কিভাবে? আমার একটা চেনা জানা ভালো মাহান আছে, সে সবার বাড়ি ঠিক করে বেড়ায়। জানিস, ওই তোর বাড়ির মাঠে শুনেই বলে দিবে কোথায় তোর বাড়ি ওষুধ করা আছে। অনেক ভালো কাজ করে, তোর বাড়িতে একদম শান্তি চলে আসবে। কিন্তু একটা কথা, এত ভালো কাজ করে, ওকে নিয়ে আসতে গেলে অনেক টাকা লাগবে। ওই তোর মা কোনা গেলে রে? তোর মাক দেখা পাওনি বাড়িত? বাড়ি ছাড়ি চলে গেলে। কেন তুই ফের কেন বসেছিস? তুইও বাড়ি ছাড়ি চলে যাওয়া পারলো? ওই তোর পাড়া ঘুরা নিয়ে হয়ে গেল। খবরদার তুই মোর সঙ্গে কথা কবে না। তাহলে কি আজকে বাড়িটাত খাওয়া দাওয়া কিছু নাই? না খাই শুট খাই মরিব নাকি? খিদা লাগলে নিজে নিজে ভাত বাড়ে খাই নাও। ভাত আমার কোন আছে? ভাতের হাড়িতে তো তুই পাক্তা দিয়াইস। 50 টাকার মাছ আনি আনু, মাছলা পাক্তার চলে গেল সব। তুই রাতে ফেলা দিলি মাছগুলা। তোমার জন্যই তো ফেলাই দিনো, কারো পছন্দ হয়নি। মানুষ পাইতে খায় আর তোমাকে আনি আনি খিলা যা, তোমার তেল ধরে যা। ছোট মাছ খাবো না, বড় মাছ খাবো না, পুকুরের খাবো না, নদীর খাম। চুপ করো, একদম চুপ করো। আমার ঝগড়া করতে করতে কে কি ফেলা দিবে ঠিক নাই। মুই একটা কথা শুনে নু, আমার বাড়ি যে এত ঝগড়া গন্ডগোল হয় কি জন্য হয় জানেন? তোর জন্য হয়। সকালে উঠে মুরগির মতো কাউ 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 কা কাউ কাকু। চুপ! আমার বাড়ি এত ঝগড়া গন্ডগোল হচ্ছে কারণ কেউ খারাপ করে রাখিয়া বাড়িটা। কি গুলো? আমার বাড়িতে আবার কে খারাপ কাজ করে রাখিবে? কার ঠেকা পড়িয়া? মুই ওলা কিছু বিশ্বাস করুম নি। কেউ তো অশুভ কাজ করিবা পারে। তো কে কল করিলা কথা? মোর বান্ধবী কয়া, ওই এলা সব জানে, মাহানের সঙ্গে থাকে। আর আসলেই আমার বাড়িতে কেউ অশুভ কাজ করে রাখিয়া আর অন্যের বাড়ি দেখো কোনো ঝগড়া গন্ডগোল নাই, আর আমার বাড়িতে সকাল থেকে রাত অবধি ঝগড়া গন্ডগোল লাগেই থাকে, কেউ কাউকে সহ্য করবা পারিনি।
আচ্ছা এরকমে যদি হয় তাহলে এলা ঠিক করার জন্য কি করবা হবে? ভালো মহান তান্ত্রিক আনিবা হবে। ভালো মহান পের তুই কোনা পাবো? ইলা চিন্তা তোমাক করবা হবে না, কিন্তু অনেক টাকা লাগিবে। কত? 10,000। তাহলে আমার বাড়িতে এরকম গন্ডগোল ঝগড়া চলো, মহান টান কিছু আনবা হবে না। আবার তোমার উল্টা পাল্টা কথা, মুইয়া সহ্য করতে পারবে না। যদি মহান না নিয়ে আসা হয় আর এই বাড়ি যদি না ঠিক হয়, আমি এই বাড়ি থাকবো না, সত্যি করে বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে তুই 10,000 টাকা কোনা পাবো? কোন আবার পাম, মোকে ব্যবস্থা করবে হবে। তাহলে আর কিসের চিন্তা? মহান নিয়ে আসো, বাড়িটা ঠিকঠাক করো, শান্তি তো তেমন না থাকা যাবে। काल का चक्रा আমি যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো সংগ্রহ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই। আমি পুরোহিত মশাই নয়, তান্ত্রিক। হ্যাঁ তান্ত্রিক মশাই। হ্যাঁ, আপনি আপনার বাড়িটাকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করতে চান কিনা? আমি মানুষের মুখ দেখেই বলে দিব কার মনে কি চলছে। আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। না না তান্ত্রিক মশাই, আপনাকে কাজটা করতেই হবে। হ্যাঁ, আর আমি বাড়ি দেখেই বুঝতে পারছি এই সময় যদি এই কাজটাকে না করা হয়, আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর আমার পরে কিছু করা থাকবে না। আর কেউ কোনোদিনও বাঁচাতে পারবে না। না না তান্ত্রিক মশাই, তোমরা যে করিয়ে হোক আমার বাড়িটা ঠিক করে দাও তোমরা। ইলা গন্ডগোল আমাকে আর ভাল লাগেনি। হ্যাঁ, আমি ঠিক করার জন্য এসেছি। কেউ কথা বলবে না, আমি যা যা বলবো তাই তাই করবে, ঠিক আছে? বারো পুকুরের ঘাটের জল আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আনা হয়েছে। এইবার আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কেউ সারা শব্দ করবে না। मंत्र सिद्धि शून्य कला अग्नि এই তোমরা সবাই চুপ থাকো, কেউ কোনো কথা বলবে না। शून्य रहस्य शक्ति अंतरा শাবল নিয়ে এসো, শাবল শাবল তাড়াতাড়ি। দূরে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও। এই দেখো তোমাদের বাড়ির মূল অশান্তির কারণ। কালা জাদু করে রেখেছে, তো বাড়িতে কিভাবে শান্তি থাকবে? আজ থেকে এই জাদুটা 5-6 বছর আগে করেছিল, আর এখনো পর্যন্ত একটুকু জং পর্যন্ত লাগেনি। কারণ যতক্ষণ না তোমাদের সংসার ছিন্ন বিচ্ছিন্ন হতো ততক্ষণ এই জং ধরতো না। হাতে নিবা, দেখো ভালোভাবে। না 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 না
তো যাই হোক, তোমাদের বাড়িতে কাজ হয়ে গেছে, আর কোনো ভয় নাই, আর কোনো ঝামেলা নাই, এখন শুধু শান্তি আর শান্তি। হ্যাঁ তো গুরুদেবের টাকাটা দিয়ে দাও, এখন গুরুদেবকে অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আচ্ছা গুরুদেব, আর একটা কথা, এই কাজটা আমার বাড়িতে কে করেছে একটু বলা যাবে না? অবশ্যই জানা যাবে, কিন্তু 500 একটা প্রদীপ লাগবে, কালো বিলের গু লাগবে, এবং 3 মাথা মোড়ে 3 জনা পানে পিক লাগবে, সঙ্গে 1000 একটা পান, 30টা মুসের বাসি গোবর লাগবে। ইলা সব জোগাড় করতে আমার হালুয়া টাইট হয়ে যাবে। কিছু তাহলে আমার জানার দরকার নাই। এবার থেকে আমার বাড়িতে শান্তি থাকবে তো সব? হ্যাঁ, সব শান্তি থাকবে, কোনো চিন্তা নাই। আমার দুনিয়াটা তো আমার যাওয়া হবে, গন্ডগোল হবে না তো কোনো? না। চলো আমাদের জিনিসগুলো নিয়ে না গুছাই, আর যেগুলো জল আছে গোটা বাড়ি ছিটাই দিবা। হ্যাঁ বাবা, হ্যাঁ। থাকো। কই দিদি, আপনি কিন্তু ঠিকঠাক সময় মতো কিস্তিগুলো দিচ্ছেন না। আজকে কি বার মনে আছে তো? বুধবার, কিস্তি দেওয়ার দিন। তাড়াতাড়ি কিস্তিটা নিয়ে আসুন। কিস্তি দিবা হবে, টাকা পয়সা নাই, কোন না পামুই এখন টাকা। আরে জল ভাঙা মরটার কোনো চিন্তা ভাবনা নাই, 10টা বাজে গেলে এখনো ঘুম থেকে উঠেনি, আর মই আদিক চিন্তা বাঁচুক নেই, কিস্তি দিম কি করি? এই বাপ বেটিক মই দেখাম দাঁড়া। এই নিকামা মরদ, কাজ কাম তো নাই, কামার কোনো ধান্দাও নাই, কিস্তি দিবা হবে কি করে সে চিন্তাও নাই। উঠিব না ছেঁচড়াই নামা, মোর কিন্তু আর সহ্য আছে নি। এই বাপ বেটির ঝামেলা মোর আর একদম ভালো লাগেনি। ভাবিনু কালকা তান্ত্রিক আসি বাড়িটা ঠিক করে দিয়ে গেল, শান্তিতে একনা থাকা যাবে, গন্ডগোল ঝগড়া আর হবে না। কিন্তু না, আজকে সকালে উঠিয়ে মুরগির মতো ক্যাচ 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 চালু করে দিন। তোমরা তো গাল খাওয়ারই জিত, এত যে কথা শোনাম তাও গ্যাসের মতো শুতিছে। উঠুহং বাপ রে বাপ, এক নাও সুখ শান্তি দিখবা পারেনি, জীবনটা একদম কয়লা হয়ে গেল মোর। আর তুই জমিদারে বেটি উঠিব না, এক বালতি জল দিয়ে আসে ঢালে দেব, খালে শুয়ে থাকা। কি হয়া কি সকালবেলা উঠে চিল্লা চিল্লি? তা চিল্লাচিল্লি করিম না, কিস্তি দিবা হবে, বন্ধনের মাস্টারটা কই গেল? কিস্তি তো দিবাই হবে, চিল্লাইলে কি মাফ করে দিবে? দিতে তো হবে, টাকাটা কি তোর দাদু দিবে? দাদুর নাম নিবা না, খবরদার। তো কার নাম নিব? নিকাম্মা মরদ, কিস্তির টাকা জোগাড় করে দিতে পারবে না, তার আবার বড় বড় গলা। তোর দাদুর নাম নে, ইয়াটিরা থাকাই যাবে না, থাকলে কাউ 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 করে জানটা খেয়ে ফেলাবে। গাছের পাতা আবার কার জন্য পারিস? কার জন্য আবার? খাসিটা ছে, খাসিটা খিলাবে হবে না? কোন আবার ছাগল ছে? একটাই তো খাসি ছিল, ওটা বিক্রি করে তো তান্ত্রিকের টাকা দিয়ানো। তুই খাসিটা বিক্রি করে দিয়াস, এই খালি কোনো মতো খাসি গান বড় হল, মুই আরো বড় করবা চাইনু, আর মুখ না জানাই তুই বিক্রি করে দিল, তোর এত বড় সাহস? একটা কিস্তি চালানোর ক্ষমতা নাই, বাড়ির গরুর মতো ঘুমাস, আবার তোকে জানাবে হবে। আবার তুই মুখ উল্টা পাল্টা কথা করছিস, তো খাসিটা কে বিক্রি করবা কয়া? কেউ কইনি, মই বিক্রি করিয়াম। আজকে কিস্তির টাকা বার করবে পারিস নি, কিস্তি দিবা হবে আবার বড় বড় গলা। তুই টাকা বিক্রি করে দে তাও ভালো, কিন্তু কিস্তির টাকা বার কর, তারপর বড় বড় কথা কইস, আর না হলে হাতে চুরি পারে ঘুমা। তুই ফের মুখ চুরি পিন্দি থাকার কথা কইলো, তোর আজকে মই বাপ ভাই 100 বার কম চুরি পিন্দার কথা। খবরদার কুমারাস কিন্তু। কালকা তান্ত্রিক বাড়িটা ঠিক করে দিগেল না, আরো অশান্তি লাগাই দিগেল। ইয়ে মোর মুখে কথা, আরে মুখ মারা রে। হাই কে মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোর আজকে মই